আজ চার ছবির দ্বিতীয় গল্পটা নিয়ে একটু কথাবার্তা হবে। সে গল্পের নাম দুই বন্ধু, সত্যজিৎ রায়ের লেখা। এবং দুই বন্ধু হচ্ছে মহিম ও প্রতুল, এই দুজনকে নিয়ে গল্প। তারা স্কুলের ভীষণ কাছের বন্ধু আর কি। প্রতুল যেটা হয় আর কি, প্রতুলের বাবার বদলির চাকরি, প্রতুল চলে যায় বদলি হয়ে এবং একটা বন্ধুত্বের বিচ্ছেদ ঘটে এবং তারপর দুজনের সঙ্গে আর দেখা নেই। কিন্তু যাবার আগে ওরা ডিসাইড করে, স্কুল লাইফেই ডিসাইড করে যে 25 বছর বাদে যেখানেই থাকুক না কেন তারা আবার মিলিত হবে একটা স্পেসিফিক একটা জায়গায় এবং একটা স্পেসিফিক দিনে, স্পেসিফিক সময়। তো সেই নিয়েই গল্প এবং 25 বছর বাদে ওদের কিভাবে দেখা হয় এবং সে দেখার পরিণতি কি হয় সেই নিয়েই দুই বন্ধু গল্প। চুক্তি ইজ আ চুক্তি। তুই তো দেখছি খালি গতরে বেড়েছিস। আয় 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 আয়। দুই বন্ধুর কাস্ট নিয়ে এবার একটু আলোচনা হোক। আলোচনা করছে সঞ্জয়। চারিদিকে আপাতত শুধু একটাই চর্চা, চারটি গল্প নিয়ে ছবি, এবং সেই চারটি গল্পের প্রত্যেকটি গল্প নিয়ে যখন এখানে আমরা আড্ডা মারতে আসি কেউ রিভিল করতে চায় না। সবাই মোস্ট অফ দ্য টাইম বলেন যে ওই হলে গিয়ে ছবিটা দেখে নিও। জানি না হলে প্রত্যেকে এসে কি দেখবেন, তবে তার আগে এইখানে যেটা হতে চলেছে সেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং আজকে, বিশেষ করে যখন এরকম একটা পজিশনে আমরা বসে আছি। ডান দিকে রনিদা, বাঁ দিকে বন্ধুপত্নী মানে সুদীপ্তাদি, আর তার পাশে আরও একজন কালো পড়েই আবার পীযুষদা। নমস্কার। দেখো তোমার বন্ধুরা আবার আজকের দিনটা মনে আছে কিনা। 25 বছরে আমি একদিনের জন্য ভুলিনি ব্যাপারটা। কি ব্যাপার বলো তো? বিশেষ করে আমরা তিনজন আজকে কালো পড়েছি, আমার ওপর হাইলাইটটা সরিয়ে দিই, তোমাদের দুজনকে নিয়ে পড়ি। তোমরা দুজনেই প্রায় কালো ড্রেস আর মাঝখানে লাল পাড়। ওইখানে তো গল্পটা তো ওখানেই লুকিয়ে আছে। এখান থেকে ওইখানে কালো গেঞ্জি নিয়ে তো একটা গল্প, একটা কালো গেঞ্জি নিয়ে গল্প, এবং তার মাঝখানে কেন ও লাল পাড় শাড়ি পরেছে সেটার উপরেই চারটা দাঁড়িয়ে আছে। এবং দুই বন্ধু ঘটনাচক্রে অন্য রং পড়তো, কিন্তু গল্পের শেষে দুজনেই কালোতে চলে যায়, উনি লাল হয়ে যান। রহস্যটা ওখানে মানে লাল কালো ব্যাপার স্যাপার প্রায় ওরকম, মানে সাংঘাতিক একটা বেড়াল আছে। মানে এগুলো নিয়ে গল্প হতে পারতো, কিন্তু আসলে এটা নিয়ে নয়, এটা নয়, দুইটা একটা সম্পূর্ণ অন্য গল্প। আচ্ছা, সেটা কি আবার যথারীতি বলা যাবে না। আচ্ছা, কিন্তু একটা জিনিস তো বলা যাবে, দুই বন্ধু গল্পের নাম এবং যে চারটে গল্প নিয়ে ছবি, সেখানে 2 নম্বরে এই গল্পটা আসছে। তো গল্পটার মানে 2 নম্বরই জায়গায় কেন এলো, মানে ব্যাপারটা? না, সেটা পরিচালক বলতে পারবেন। এই গল্পের মধ্যে কোনো 2 নম্বরই ব্যাপার নেই, তবে দুই বন্ধুর ঘটনাটা খুব মানে ইন্টেন্সলি আছে, এইটুকু বলা যেতে পারে। খুব ইন্টেন্সলি একটা দুই বন্ধুর সম্পর্ক আছে, যেটা প্রায় এখনকার সমাজে বিরল বলা যায়। মানে এই বন্ধুত্ব, এরকম বন্ধুত্ব মনে রাখার গল্প বহু বছর আগেকার, মানে স্কুল লাইফের একটা বন্ধুত্ব আরেকজন বন্ধুকে, মানে দুজন বন্ধু একসঙ্গে কমিট করেছিল, সেইটাকে ম্যাচিওর করা অত বছর পরে, সেটা তো আমাদের সোসাইটি থেকে প্রায় চলে গেছে। যে কারণেই মনে হয় এটা পরিচালক সন্দীপ রায় এবং ভেঙ্কটেশ এটা দ্বিতীয় জায়গায় রাখতে বাধ্য হয়েছেন। এর মধ্যে কোনো 2 নম্বরই নেই, বরং 1 নম্বরই জেনুইন গল্প আছে। লেখার সময়ই তো অনেক দিন আগে, তো আমার মনে হয় তখন সেটা ছিল, বন্ধুত্বের সেই টানটা ছিল। এখন মানে খোলনলচিটা পাল্টে গেছে, হয়তো ভেতরের ফিলিং গুলো রমি আছে, কিন্তু দিস স্টোরি আই থিঙ্ক ইজ অ্যাবাউট কমিটমেন্ট। দেখো তোমার বন্ধুরা আবার আজকের দিনটা মনে আছে কিনা। যেটা কার্যকারণে, এটা কোনো কারুর দোষ নয়, কার্যকারণ সমাজের চতুর্দিকে চারিপাশে আমাদের কাজের প্রেশার বা কাজের ধরন অনুযায়ী আমরা বোধহয় কমিটমেন্টগুলো এখন রাখতেও পারি না, বা হয়তো কে কোথায় থাকি তাও ঠিক থাকে না। গল্পটা যখন হয় তারপরে দীর্ঘদিন গিয়ে কমিটমেন্টের হয়তো গুরুত্ব ডাইলিউট হয়ে যায়। এইখানে মজাটা হচ্ছে যে এইখানে সেই গুরুত্বটা রয়েছে, এবং দুজনেই আবার প্রায় গল্পের দিকে চলে যাচ্ছে। বন্ধুত্বের গল্প না, দুজনের জীবনে যথেষ্ট প্রতিষ্ঠিত, তৎসত্ত্বেও মানে প্রতিষ্ঠা পাওয়ার পর তো একটা আশঙ্কা থেকে যায় যে ভুলে যাওয়া। দুজনের জায়গায় এই দুটো চরিত্রই দুজনের জায়গায় একজন প্রতিষ্ঠিত, মানে তুমি যেরকম লেখক, অন্যজন প্রতিষ্ঠিত। হ্যাঁ, অবশ্যই একজন বন্ধু লেখার জগতে প্রতিষ্ঠিত। এখন গল্পের মজাটা হচ্ছে যে প্রতিষ্ঠিত মানুষ তো নর্মালি বন্ধু হোক আর যেই হোক, অন্য লোককে ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই গল্প এই স্টোরিতে সেটা হয় না, যে একজন প্রতিষ্ঠিত মানুষও তার বন্ধুর জায়গাটাকে অনার করে এবং সেই বন্ধুও মনে রেখে ফিরে আসে। এই গল্পের মজাটা এখানে। তুই তো দেখছি খালি গতরে বেড়েছিস। আয় 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 আয়। রনিদা, মানে তোমরা দুই বন্ধু মানে স্কুলের বন্ধু, মানে
একেবারেই ছোটবেলার বন্ধু, এক স্কুলে দুজনে পড়ে এবং তারপরে দুজনে স্প্লিট করে যায়, মানে চাকরি, বাবার চাকরি, আমার বাবা অন্য জায়গায় চাকরি নিয়ে চলে যান, সেই জন্য দেখা হয় না, তখন দুজনে কমিট করে যে আবার সুইট ইনোসেন্ট একটা কমিটমেন্ট, যেটা ট্রেলারে আমরা মিট করবে এরকম ট্রেলারে দেখেছি না, যে ইন্দিরা সিনেমায় আমরা দুজনে দেখা করব, এত ছোট বয়সে ওরকম একটা কমিটমেন্ট, সেটা যে সত্যি সত্যি ইন রিয়ালিটি 25 বছর পরে ওরা রাখে, সেইটাই অ্যামেজিং, মানে সেইটাই সব থেকে ভালো একটা ফিল দেয়। তুমি কি প্রশ্ন করেছিলে বন্ধু? আমি ওটাই এইখানে ওর ভূমিকাটা খুব সাংঘাতিক। দেখো মানে আজকাল অনেক ছবি দেখছি যেখানে একটা পরকীয়া বা পরক্রিয়া চলে আসছে, তো এই ছবিতে দেখো তুমি প্রশ্ন করার আগেই ও উত্তরটা দিয়েছে যে ও মানে স্ত্রী হিসেবে অত ক্লোজলি এই যে ঘটনাটা ঘটতে চলেছে এটাও কিভাবে এনজয় করে স্ত্রী হিসেবে। এই যে ও যেটা তুমি প্রশ্ন করার আগেই বলে ফেলেছে যে এত বছর বাদে বন্ধুরা মিট করছে, এটা ভীষণ অ্যামেজিং ওর কাছে। বল, সেটা সুদীপ্তার কাছে মানে গল্প হিসাবে, আর ওর স্ত্রী হিসাবেও মানে তার কাছে একটা সাংঘাতিক ঘটনা, যে সত্যি মানে তার মধ্যে একটা দ্বন্দ্ব আছে যে আদৌই কি হবে, সত্যি সত্যি মানে এরকম হয় না, কিন্তু আবার সত্যিকারের হয়, এবং ওটা হওয়ানোর জন্য ওর হাজব্যান্ডের যে অ্যাংজাইটি, হ্যাঁ একটা দেখা হবে যে এক্সাইটমেন্ট, হ্যাঁ মানে সব মিলে, এবং বউ সেটাকে সাপোর্ট করে প্রচণ্ডভাবে, তার মধ্যেও একটা ওই ফিলিংগুলো চারিত হয় আর কি। এবং সে তো আজকের দিনের একটা মেয়ে, আজকের দিনের একটা মহিলা, তার কাছেও হয়তো খুব মেটেরিয়ালিস্টিক ব্যাপারগুলো বেশি ম্যাটার করে যায়, কিন্তু সে সঙ্গত করে সমানে তার বরের ওই মননটাকে, ওই ভাবনাটাকে বা ওই এক্সাইটমেন্টটাকে, ছোটবেলার এক্সাইটমেন্ট 25 বছর পরে ফিরে আসছে, যে ও জানেই না যে আমার বন্ধুকে এখন কেমন দেখতে, সে তো বেঁচে আছে কিনা, থাকলে কোথায় আছে, দেশে আছে না বিদেশে আছে, সে কি করে কিছুই জানে না, অথচ এটা জানে যে যদি ও বেঁচে থাকে ও কিন্তু আসবে কাল দেখা করতে। মানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার টুম্পা, যে যখন নাকি পীযূষ যে চরিত্রটা, সেই বন্ধু তার স্ত্রীকে এটা ব্রিফ করে, সেটা কিন্তু ব্রিফ করছে 25 বছর বাদে, যেদিন নাকি ওরা মিট করবার কথা হয়েছিল, যে ডেটটা তার আগের দিন, মানে ও স্ত্রী দুজনের সম্পর্ক চমৎকার, তাও কিন্তু ওটা একটা খুব গোপন চেরিশ করার মতো স্মৃতি হিসেবে এতদিন নিজের কাছে রেখে দিয়েছিল। বলতে বাধ্য হচ্ছি, বিষয়টা ঘটনাটা ঘটে মধ্যরাত্রে, মানে এই ছেলে মানে এই বন্ধুটি যে লেখক, তিনি প্রায় না ঘুমিয়ে মধ্যরাত্রে বিছানা থেকে উঠে পড়েন, ওর স্ত্রী সেটা খেয়াল করেন এবং খেয়াল করে জানতে আসতে চান যে কি ঘটনাটা ঘটতে চলেছে। এইবারে রিভিল হয় যে আগামীকালই সেই দিনটা, মানে মাঝরাতে উঠে এসে দেখে যে বড় একটা নীল ডায়েরি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং সেখান থেকে গল্পটা শুরু হয়। যে এবং ওই নীল ডায়েরিটাই এই গল্পের একটা ভীষণ নীল ডায়েরি, মানে এটাই কি সেই ডায়েরি, চুক্তিপত্র সামথিং? এক্স্যাক্টলি ডায়েরি বলা হচ্ছে কিন্তু চুক্তিপত্র, অ্যাকচুয়ালি ডায়েরি দুজনের কাছে স্কুলের ডায়েরি। এই 25 বছরের চাই ঘটুক না কেন, 6 অক্টোবর 2013-এ আমরা মিট করছি ইন্দিরা। এই চুক্তি ইজ আ চুক্তি। মনে হয় না এইটা, ধরো আমি মানে মানলাম একটা কমিটমেন্টের গল্প, যেটা আজকের দিনে হয়তো নেই, বাট আজকের দিনে কি সম্ভব হতো এই নেটওয়ার্কিং ওয়েবসাইটের যুগে, যেখানে সবাই সবাইকে নিয়ে মানে খুবই কানেক্টেড অ্যাট লিস্ট টু সাম এক্সটেন্ট। তো আমার এরকম অনেক ছোটবেলার বন্ধু হারিয়ে গেছে, অনেক সম্পর্ক হারিয়ে গেছে যাদের আমি পরে খুঁজে পাইনি। এবার তার বিভিন্ন রকম কারণ হতে পারে, যেমন আমি নিজে টেকনিক্যালি চ্যালেঞ্জড, আমার একটা হোয়াটসঅ্যাপে টিম করে মানে একটু অপারেশন রয়েছে, বাকি ফেসবুক বা অন্যান্য নেট আমি ঘাটাঘাটি করি না। ঠিক সেরকম ভাবেই ওর চরিত্রটা যেরকম দেখানো হয়েছে, সে খুব সিনেমার পোকা, খুব সিনেমার ভক্ত। ওর চরিত্রটা হচ্ছে একজন লেখক। এই চরিত্রটা যখন নাকি পরে আসে, হয়তো সফল নয়, একটা সাধারণ একটা হয়তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করে বা জীবনে সেরকম প্রতিষ্ঠা পায়নি, এরকম একজন। কিন্তু ওই বন্ধুত্বের টানটা সবসময় কিন্তু ওভাবে খুঁজে পাওয়া যায় যে তা নয়, অনেক সময় হারিয়ে যায়। হতেই পারে আমার যে চরিত্রটা, সে তার হয়তো হাতের বাইরে একটা মানে স্মার্টফোন বা ল্যাপটপ তার হাতের বাইরে, সে হয়তো নট নেসেসারিলি আমরা একটা গোষ্ঠী দিয়েই সবসময় দেখি। হতেই পারে আমাদের বাইরেও অনেক মানুষ রয়েছে যাদের কাছে ইন্টারনেটটা অত ইজি অ্যাক্সেসেবল নয়, এবং যখন নাকি আমাদের আবার দেখা হয়, তখন ও বুঝতে পারে যে অর্থনৈতিকভাবে ওর বন্ধু ততটা এস্টাবলিশড নয়, সেই জন্য খুব স্পর্শকাতর একটা জায়গা হয়ে থাকে। বুঝতে পারে না যে কি নিয়ে কথা বলবে, সেটাতে আহত হবে কিনা, প্রত্যেকটা কথাই তখন খুব ভালনারেবল হয়ে যায়। কারণ ছোটবেলায় যে কথাগুলো বলা যায়, ছোটবেলা যেভাবে একটা গুলি দিয়ে বন্ধুত্ব করা যায়, বড় হয়ে হয়তো মাঝখানে অনেকগুলো বছর চলে গেছে, তো প্রত্যেকে জীবনের অনেকগুলো ওঠাপড়া দেখেছে, কে ঠিক কোথায় বিলং করছে সেটা বলতে গিয়ে সবাই একটু স্পর্শকাতর, হ্যাঁ মানে কি বলবে,
কোনটা তাকে আনন্দ দেবে, বা মানে সোশ্যাল ইন্টেলিজেন্স আমরা যেটা বলি, যেটা ইন্টারনেটের যুগে এসে এবার ভীষণভাবে নষ্ট হচ্ছে। যে বন্ধু বান্ধবরা অনেকেই রয়েছে যারা হয়তো খুব চমৎকারভাবে ফেসবুকে বন্ধুত্ব রাখছে সারা পৃথিবীর সাথে, কিন্তু দুটো মানুষ মুখোমুখি বসতে দেখা যাচ্ছে গল্প করতে পারছে না, সেটাও তো ভীষণ ড্যামেজড হয়ে গেছে। এটা হচ্ছে তার আগের একটা যুগের গল্প, যখন নাকি বন্ধুত্বটা শুধু ওই সামনাসামনি মুখোমুখি। যে প্রশ্নটা করেছে উইচ ইজ কারেক্ট, যে এখনকার দিনে লেখা হলে গল্পটা, হ্যাঁ অন্তত একজন এস্টাবলিশ লেখক, অন্তত ওর যে চরিত্রটা পরিষ্কার দেখা যাচ্ছে, একজন এস্টাবলিশ লেখক, তার ঘরের ডেকর, তার বউয়ের জামা কাপড় দেখে একটা তো বোঝা যাচ্ছে কি স্ট্যাটাসে বিলং করে, তার হাতে থাকে, যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, ইন্ডাস্ট্রিতেই আছে শাশ্বত আমার বন্ধু, সে মোবাইল ইউজ করে না, আমি ইন্টারনেট ঘাঁটি না, ওকে এনুকাকু বহুদিন মোবাইল ফোন ইউজ করেন। এখানে দেখানো হচ্ছে টুম্পা হচ্ছে এই ছবিতে সিনেমার পোকা, ওর বড় সিনেমাই দেখে না, সে আবার সাংঘাতিক বড় একজন লেখক, তার পুরো জগৎটা লেখা নিয়ে। এবার এরকম ভাবে বিভিন্ন প্রত্যেক মানুষের মধ্যে তো ইউনিকনেস থাকে, ওরকম ভাবে। তো এবার অতটা কানেক্টিভিটি এরা সবাই যদি অ্যাভেল করতো, তাহলে আমার মনে হয় ওই যে এক্সাইটমেন্ট, ওই যে 25 বছর পরে আসবে কি আসবে না, বেঁচে আছে কি নেই, দেখা হবে কি হবে না, কেমন দেখতে হয়েছে, কি করে এখন, এই পুরোটা মানে ঝরঝর করে ভেঙে পড়তো যদি একটা মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে আমরা জেনে যেতাম যে ওর বাড়ির রান্নাঘরটা কিরকম, হয়তো আমস্টারডামে থাকে কিন্তু ওর কিচেনটা কেমন দেখতে আমি ফেসবুকে বসে বসে দেখতে পাচ্ছি, তাহলে ওই এক্সাইটমেন্টটা থাকতো না। আমার মনে হয় যে এটা বিজ্ঞানের একটা উল্টো দিকেরও মজা আছে। এই যে এত কানেক্টিভিটি, এত ইন্টারনেটের পরেও এই যে যেখানে কানেক্টিভিটিটা নেই সেখানে কোথায় একটা মনের টান যেটা বিজ্ঞানকেও ছাপিয়ে চলে যায়, আমার মনে হয় সেইটা এই গল্পে সাকসেস। মানে গুগল যখন ইনফরমেশন দিক, সিধু যেটা তারপরেও সিধু যেটা একদম কাজে সব সময় আলাদা করে কিছু আলাদা করেছে। অ্যাবসলিউটলি। এই যে গল্পটা, এটা তোমাদের তিনজনকে নিয়েই বোধহয়, আর দুটো আমরা ট্রেলারে দেখছি দুটো বাচ্চা ছেলেও রয়েছে যারা তোমাদের ছোটবেলার চরিত্র। তো এই ছবিটার শুটিং কোথায় হয়েছিল বা কোথায় কোথায় হয়েছে? কলকাতার মধ্যেই হয়েছে। কোনো পার্টিকুলার জায়গা বা কোনো একটা? ইন্দিরা সিনেমা হল তো বলাই হয়েছে, একদম মানে ওটা একদম ইন্দিরা সিনেমা হলেই হয়েছে। আর বাকিটা শুটিং লোকেশন একটা বাড়িতে হয়েছে, নিউআলিপুরে একটা বাড়িতে। তো এই বিহাইন্ড দ্য সিনস কিছু গল্প বলো না তোমরা, মানে বাবুদার সঙ্গে কাজ করার এক্সপেরিয়েন্স। কুল ডিরেক্টর, ভীষণ সাংঘাতিক, ভীষণ একটা সিস্টেমেটিক সিস্টেমে কাজ করেন, মানে সাংঘাতিক। কি বাবুদার কি বল, বাবুদার ইউনিটে কাজ করা মানে, না বাবুদার ইউনিটে কাজ করা মানে কি মজা। আজ বাবুদার শুটিং আছে, খালি রনিদার মুখটা দেখো। বাবুদার ভীষণ। আমার এই গল্পটা নিয়ে আমার একটা ভীষণ দুর্বল জায়গা আছে, কারণ রনিদা এই চরিত্রটাই অনেক বছর আগে একবার টেলিভিশনের জন্য 96-97 সালে এই গল্পটা নিয়ে একবার কাজ করা হয় এবং ভাবা হয়। সেটা বাবুদার সাথে আমার প্রথম কাজ করা, এটা বোম্বাইয়ের বোম্বেটের আগে। এবং তখন আমি এই চরিত্রটাই করেছিলাম। বাহ, মানে দুই বন্ধুতে এই চরিত্রটাই তখন করেছিলাম, কিন্তু তখন সেটা আমার কাছে প্রায় শুরু 2-3টে বড় কাজের মধ্যে একটা ছিল। এবং আজকে কত বছর বলবো, 97 মানে থেকে প্রায় 14-15 বছর বাদে আবার সেটা করছি। আমার কাছে এটা একটা বৃত্ত সম্পূর্ণ হওয়া। 2 নম্বর বাবুদার কাজের ওই যে বলছিলে মজার, তার একটা জিনিস বলি, সেটা তখন মানে সেটা সামনাসামনি ফিল করেছিলাম, বাদ বাকি সবাই ওই ইউনিটে করেন। আমাকে সবাই জিজ্ঞেস করেছিল যে তুমি কি এর আগে কাজ করেছো, আমি বলেছি না। এবার প্রথম শটটা দেওয়ার পরে সবাই দেখলাম উঠে দাঁড়িয়ে হাততালি দিল। আচ্ছা, এটা প্রত্যেক অভিনেতার সাথে হয় বাবুদার ইউনিটে। প্রথম শট দেন বাবুদার ইউনিটে, তুমি এই ফ্যামিলির অন্তর্ভুক্ত হলে, এবং সেটা একটা চোখে জলানা অনুভূতি। এটা আমারও হয়েছে হিট লিস্ট করার সময়, প্রত্যেকের মানে হয়েছে। এবার সেটা যখন হচ্ছিল, মানে এবার আমার চরিত্রটা করতে গিয়ে মনে পড়ছিল যে আগে আমি তখন মানে তখনও চিনি না, ব্রাহ্মণের বড় ভয় করি, প্রথম বাবুদাকে দেখছি চোখের সামনে, এবং তারপরে আলাপ বেড়েছে বাবুদার সাথে। যদি বন্ধুত্ব বলো তাহলে বন্ধুত্বই বেড়েছে, বাবুদার তো কখনো ওরকমভাবে মেশেন না, উনি যেখানে রয়েছেন সেই জায়গা থেকে। কাজেই পুরোটা মিলে আমার কাছে এটা অনেক নস্টালজিয়া। ঠিক এই গল্পটায় যেরকম দুই বন্ধুর অনেকগুলো বছর পেরিয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, আমার কাছে ওই একই চরিত্র, হ্যাঁ একই চরিত্র আবার করা এবং সেই চরিত্র করা, সবকিছু মিলে আমার কাছেও সেটা মানে এই গল্পটা স্পেশালি একদম অন্যরকম একটা জায়গা আমার কাছে। তাহলে এত লুকোচুরি কিসের? আইডিয়াটা কিন্তু আমার ছিল। তুমি এটা বলতে পারবে, মানে তখন তুমি যখন কাজ করেছিলে সেই সময়ের কাজ, সেই সময় এই গল্পটা নিয়েই কাজ, আর এখন ডেফিনেটলি ওটা টেলিভিশনের জন্য হয়েছিল আর এটা বড় পর্দার জন্য হচ্ছে, তো সেইটুকু পার্থক্য ছাড়া আর অন্য কি পার্থক্য দেখেছো তুমি? মানে ইউনিট বলো আর মানে ওয়ে অফ ট্রিটমেন্ট বা সামথিং।
খুব নমিনাল। তখন আমার ওই জায়গায় থেকে মানে যখন ওই যে বললাম একদম শুরুর দিকে কাজ করতে যাচ্ছি, সেখানটায় থেকে বাবুদার কাজের ধরনটা মনে হয়েছিল হলিউডের কোনো প্রোডাকশনে কাজ করছি আমি। পুরোটা এতটাই নিখুঁত, কোনো কনফিউশন নেই, দিনের শেষে কোনো শট নিতে হবে অথচ আলো পড়ে যাচ্ছে এই চাপ নেই, প্রত্যেকে গল্প করছে, কাজ করছে। এবং সেটা এতদিন পরে, তারপরে আরও একটা কাজ করেছি আমি, এবং তারপর আবার বোম্বেটের পরে আবার এতদিন পরে কাজ হচ্ছে। এবং এর মাঝখানে ইউনিটের সব লোকজন সত্যি সত্যি আত্মীয় হয়ে গেছেন, যেটা প্রথমে হাততালি দিয়ে যেটা শুরু হয়েছিল। টুম্পার সাথে অনেকদিন পরে আমি পরপর কতগুলো কাজ করলাম, সেটার প্রথম কাজটা আবার এটা। পীযূষের সাথে বহু বছর আগে আমরা দুটো বন্ধুই করেছিলাম একটা টেলিফিল্মে। আবার মানে আমরা প্রত্যেকে বারবার মানে এটা এত নস্টালজিয়া হচ্ছিল এই গল্পটায়, প্রত্যেকে বারবার বলছিলাম যে মনে আছে এত বছর আগে আমরা এই ধরনের একটা কাজ করেছিলাম, এত বছর আগে তোর সাথে একটা কাজ করেছি। প্রত্যেকেই আবার নতুন বাবুদার সঙ্গে ধরো আমার প্রথম কাজ টেলিভিশনে গোসাইপুর সরগরম, কিন্তু অদ্ভুতভাবে সেটি হয়েছিল টেলিভিশনের জন্য, কিন্তু রিলিজ করেছিল নন্দনে, দীর্ঘদিন চলেছিল টেলিভিশনের জন্য তৈরি। সুতরাং সেই সময় বাবুদার ইউনিটের যা ব্যবহার বা যা কি বলবো সিস্টেম, এখন ওদের এত বছর বাদে আবার কাজ করে দিলাম সেম, মানে যেটা কি হচ্ছে মানে আমরা তো বয়সে বা সব দিক থেকেই অভিজ্ঞতায় ছোট, মানে জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আবার ঢোকা, মানে ধরো একটা শটের পর টোটাল ইউনিট ব্যস্ত হয়ে পড়ে, ওকে চেয়ার দাও, ওকে চেয়ার দাও, মানে যতক্ষণ না তুমি বসছো ততক্ষণ তাদের অসুবিধা হচ্ছে, বসো 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 বসো, মানে পরের শটটার জন্য রিল্যাক্স করো, রিল্যাক্স, পরের শটটা রিল্যাক্স। আর বাবুদার ইউনিটে এটা সবাই জানে, আমরাও দেখেছি যে একটা ভীষণ একটা ফ্যামিলি অ্যাটমসফিয়ার থাকে, তো বাবুদা বুনিদি এরা সবাই মিলে একটা মজার ঘটনা বলি, সিনেমায় দেখা যাবে আমার আর ওর একটা খাওয়ার দৃশ্য ছিল, সেই খাওয়ার দৃশ্যটা মানে খাবারটা এত ভালো ছিল, আমরা খাচ্ছি, খেতে খেতে এমন একটা পর্যায়ে গেল, বাবুদা ঠিক ব্রেকের আগে সিনটা শেষ করবো না, তোমরা এখানেই লাঞ্চটা করে নাও, মানে ওইটাই আমরা খেলাম। এবং উনি ওটা অনেকক্ষণ ধরে খেয়াল করছিলেন যে আমরা খুব মজা করে এনজয় করে খাচ্ছি। উনি এমন ভাবে শুটিংটা ঠেলে নিয়ে গেলেন, শুটিং টেনে বললেন যে আজকে এখানে সিনটা শেষ, আজকে এখানেই লাঞ্চটা হয়ে যাবে। কিন্তু আমরা যারা অভিনয় করি তারা সবসময় জানি আমাদের খাবার অভিনয়টা সবসময় হয় লাঞ্চের পরে, মানে ভর পেটে আমাদের সবসময় একটা খাবার দৃশ্য করতে হয়। তার হয়তো একটা কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে, খাবারটা এসে যায় এবং পুরোটা সবার খাওয়া দাওয়ার পরে তারপরে সরিয়ে রেখে দেওয়া হয়। কিন্তু মানে এটা আমি যে একটা দুটো ইউনিটে দেখেছি যে লাঞ্চের আগে খাবারের দৃশ্য হয়, এবং শুটিং এর লাঞ্চটা যতটা যত্ন নিয়ে করানো হয়, শটের খাবারটা যেটা আর্টিস্ট খাবেন এবং খেতে খেতে শট দেবেন সেটাও ততোধিক যত্নে, সম্ভবত বেশি যত্নে বানানো হয় এবং সাজানো হয়, এবং প্রত্যেক শটের পরে সেটাকে ঢেকে রাখা হয় যে অ্যাক্টর্স আর হিউম্যান বিইংস এন্ড দে নিড টু বি ট্রিটেড properly and maybe pampered to some extent. সেইটা বাবুদার ইউনিটে সাংঘাতিক প্যাম্পার করে অভিনেতা অভিনেত্রী, এটা মানে আমাদের কাছে কিছু কিছু সময় লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। বাবুদা আগের দিনও বলছিলেন যে উনি প্রেমের ছবি খুব একটা করেননি, তো লেট মি গেস এই গল্পটা কি হতে পারে, কারণ এখনো পর্যন্ত কেউ কোনো গল্পই রিভিল করেনি। আমি চাই না রিভিল হোক, বাট স্টিল তোমাদের দুজনের কত বছর হলো বিয়ে হয়েছে এই ছবিতে? এই সর্বনাশ করেছে বেশ কিছু বছর, মানে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। কি জন্য পরের প্রশ্নটা না 10 সেই হিসেবে বলবে কত বছর বিয়ে হয়েছে, বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না, 10-15 বছর বেশি হতে পারে, বেশিও হতে পারে। আচ্ছা, তো হাজবেন্ড কবিতা লেখেন, তো বেশ রোমান্টিক নিশ্চয়, সাহিত্যিক এস্টাবলিশ সাহিত্যিক আর কি, মানে তার পুরস্কার পেয়েছেন বেশ। অসাধারণ, বাহ। তো নিশ্চয়ই খুব রোমান্টিকও হবেন তিনি, যদিও নীল ডায়েরি পেলে মাঝরাতে উঠে যান, কিন্তু স্টিল রোমান্টিক বলেই তো ওঠেন, রোমান্টিক বলে। না হলে মাঝরাতে খুব প্র্যাকটিক্যাল মানুষ হলে বন্ধুর কথা ভেবে কেউ মাঝরাতে উঠবে না, আর বউও রোমান্টিক না হলে হাজবেন্ডের পেছন পেছন এসে দাঁড় সাপোর্ট করবে না। বাট লেট মি গেস, এবং এই গল্পটা শুনতে শুনতে বউ একটা কফিও করে খাওয়ায়, দুজন মিলে কফি মাঝরাতে উঠে একদম চুপচাপ শুয়ে পড়ে বলে না, গল্পটা শুনে ভোর হয় এই গল্পটা শুনি। ওই দিন তো তারপর হঠাৎ করে এক বন্ধুর আগমন ঘটে, যিনি টল, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, এবং তারপর কি কোনোভাবে সেই বন্ধুকে দেখে বন্ধু পত্নীর একটা প্রচন্ড আহ্লাদিত হয়, আহ্লাদিত হয়। তারপর সেই বন্ধুকে এক কাপ আবার কফি খাওয়ায়, যদি সেটা মাঝরাতে নয়, না দিনের বেলা কফি খাওয়ায়,
এবং তারপর কি না, তাতে এরকম বন্ধুত্বের কোনো- ইকুয়েশনের কোনো হেরফের হয় না। না, কিছু হয় না। এবং এখানে এই বিষয়ে সত্যজিৎ রায় কিছু এটা বলে কিছু যাননি। বলেও যাননি। এবং সন্দীপ রায় আর কিছু বলার চেষ্টাও করেননি। এবং তারপর কি সেই নীল ডায়েরিটা কোনোভাবে বন্ধু পত্নী আর এই বন্ধুর মধ্যে চলে আসে যে আর একটা চুক্তি 25 বছর দুটো পর আবার নীল আমরা- ডায়েরি দুজনের কাছে দুজনের সেরকম ভাবেই থেকে থেকে যায়, যায়। ওটাই বন্ধুত্বের অভিজ্ঞান হিসেবেই থেকে যায়। এই 25 বছরের চাই ঘটুক না কেন, 6 অক্টোবর 2013 আমরা মিট করছি ইন্দিরায়। এই চুক্তি ইজ আ চুক্তি। তাহলে বরং একটা কাজ করা যাক, আপাতত ending। দর্শকদের দিকেই বলা যাক যে তারা চার গাল হেসে যখন দেখতে আসবেন তখন তারা কি পাবেন এই চার দুই দেখে বন্ধুর হাসতে থেকে। হাসতে বাড়ি একদম যাবেন। তাই, ভীষণ ভালো লাগবে গল্পটা। দেখবেন খুব ভাল লাগবে। সত্যজিৎ রায়ের গল্প, সন্দীপ রায়ের ডিরেকশন, এগুলো তো রয়েছেই। তাছাড়া বন্ধুত্বের গল্প, খুব ফিল গুড স্টোরি। এবং ওই বহুদিন আগে একটা কথা শুনেছিলাম রমাপ্রসাদ বণিকের মুখে, রমাদা বলেছিলেন যে আগে আমরা নাটক দেখবার আগে এক্সাইটেড হয়ে থাকতাম, মনে হতো নাটকটা দেখার পরে মানুষ হিসেবে বদলে যাব। এখন সেই নাটকগুলোর খুব অভাব। তা এরকম কিছু কিছু ছবি করতে গিয়ে মনে হয় যে ছবিটা যারা দেখবেন তারপরে মানুষ হিসেবে একটু ফ্রেশ, একটু বেটার মানুষ মনে করবেন নিজেকে। কাজেই সেই জন্যেও তাদের নিজেদের দেখা উচিত। 25 বছরে আমি একদিনের জন্য ভুলিনি ব্যাপারটা। তুই তো দেখছি খালি গতরে বেড়েছিস। আয় 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 আয়। দুই বন্ধুকে নিয়ে তো আলোচনা হলো, পরের বার তৃতীয় গল্পর বিষয় আলোচনা হবে।